হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠোঁটটা ছিল ঝোলা, তার দাঁতগুলো ছিল এলোমেলো, চুলগুলো ছিল উস্কো খুস্কো, কিন্তু তারপরও তার সম্মান মর্যাদা আমার আল্লাহ এত দিলেন কেন? বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, হযরত জিবরাইল আমাকে যখন সিদরাতুল মুনতাহা আরশে মহল্লায় আমাকে রেখে আসলো, ওই যে বিশাল দূরত্ব রাস্তা, আমার ভয় ভয় করছিল। এমন সময় আমি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি গোপনে এত কি আমল করো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, আমি যে আমল করি আগে পিছের সব আমল তো আপনি জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও গো আল্লাহর নবী, আমি একটা মাত্র আমল করি, সেটা হচ্ছে ওযু করার, নতুন ওযু করার সাথে সাথে আমি তাইয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বললেন, বেলাল এটা কখনো ছেড়ে দিবা না, কারণ আমি যখন মিরাজে গেলাম, হযরতে জিবরাইল যখন আমাকে সিদরাতুল মুনতাহা আরশে মহল্লায় আমাকে যখন রেখে আসলো, আমাকে যখন ছেড়ে আসলো, এমন সময় আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। তাহলে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার আগে তার মর্যাদা ছিল মাত্র 6 দিরহাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শান মান মর্যাদা এত দিলেন কেন? হাদিস শরীফ প্রমাণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম হযরতে বেলাল মুয়াজ্জিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল আযান দেয় শুদ্ধ হয় না। হযরতে বেলাল তিনি শুদ্ধ ভালো করে কথা বলতে পারতেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল শুদ্ধভাবে আযান দিতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা রাখতে গিয়ে হযরতে বেলালকে মসজিদ থেকে বাদ দিয়ে দিলেন। ইশার নামাজ শেষে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আজকে ফজর থেকে তোমাকে আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া শেষ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা বাসায় চলে গেলেন, তাহাজ্জুদে কান্তন করলেন, আল্লাহ যারা নবীর মসজিদ থেকে আমার বাদ দিয়েছে, আপনি যে আমাকে এই চেহারা দিয়েছেন, ও আল্লাহ আমার এই চেহারা খারাপ, এটা তো দান তোমার। আমি যে ভালোভাবে কথা বলতে পারি না, এটাও তো দান তোমার। ও আল্লাহ, তোমার এই নিয়ামতকে ভুল ধরে যারা আমাকে নবীর মসজিদ থেকে বাদ দিয়েছে, আল্লাহ তোমার কাছে মামলা দিলাম। ফজরের আজান হয়ে গেছে, সকাল হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, নতুন মুয়াজ্জিন সুরালো কণ্ঠে আজান দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি কি করলেন? যে বিলাল আজান দেওয়ার সাথে সাথে আকাশের ফেরেশতা, আরশের ফেরেশতা সব আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। ও নবী, আজকে যদি হযরতে বেলাল আজান না দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো কোনোদিনও সকাল হবে না। দয়া করে আপনি বেলালকে দিয়ে আজানটা দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল, যদি আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার শান মান মর্যাদা বাড়িয়ে দেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর 4 নম্বর লাইনে 13 নম্বর আয়াতের শেষ অংশ এটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওই যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, অর্থাৎ তাকওয়া আছে। যার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় আছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার শান মান মর্যাদাকে বাড়িয়ে দিবে।